Hello students, welcome back to my channel BM Commerce Solutions. आज বাইব্যাক অফ শেয়ার্স নিয়ে আলোচনা করব। Buyback of shares means a process of acquiring back own shares by a company from its shareholders. এটার মানেটা কি বলছে? কোম্পানি মার্কেটে আগে শেয়ার বিক্রি করেছিল, ইকুইটি শেয়ার। এবার কোম্পানি মার্কেট থেকে শেয়ার হোল্ডার্সের কাছ থেকে ইকুইটি শেয়ার কিছুটা পার্সেন্টেজ কিনে নেবে। এইটাকেই আমরা বলবো বাইব্যাক অফ ইকুইটি শেয়ারস। এখন প্রশ্ন হবে, কোম্পানি কেন বাইব্যাক করবে? নিশ্চয়ই কিছু অ্যাডভান্টেজ আছে। কি কি অ্যাডভান্টেজ আমরা দেখতে পাই? As the total number of shares in circulation is reduced after some equity shares have been bought back, the earning per shares increases unless there is any fall in the earning of the company. এখানে কি বলছে? যেহেতু এখানে নাম্বার অফ শেয়ার কমে যাচ্ছে, বাইব্যাক করা হচ্ছে, তাহলে নাম্বার অফ শেয়ার কমে যাবে। এর ফলে কোম্পানির শেয়ার হোল্ডারদের ইপিএস ইনক্রিজ পাবে। এছাড়া আর কী হবে? দ্য ডিভিডেন্ড পে আউট রেশিও ক্যান বি সেফলি কন্ট্রোলড। দ্য মার্কেট প্রাইস অফ দ্য শেয়ারস রিমেইনিং আফটার দ্য বাইব্যাক ইজ সাপোজ টু গো আপ। মার্কেট প্রাইসটা বাড়তে থাকবে। দ্য কোম্পানি ক্যান ম্যানেজ ইটস সারপ্লাস ক্যাশ এফিসিয়েন্টলি। কোম্পানি যখন বাইব্যাক করবে তার সোর্সটা কী হবে সেটা আগে জানতে হবে। কোম্পানি ফ্রি রিজার্ভ থেকে বাইব্যাক করতে পারে। এছাড়াও সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্টে যে ব্যালেন্স থাকবে সেখান থেকেও কোম্পানি বাইব্যাক করতে পারে। এছাড়াও কোম্পানি নতুন শেয়ার ইস্যু করেও যে টাকা আসবে সেখান থেকেও আমরা বাইব্যাক অফ ইকুইটি শেয়ারস করতে পারবো। এখন এই বাইব্যাক কতদিন ধরে চলবে? বলছে বাইব্যাক শুড বি কমপ্লিটেড উইদিন 1 year ফ্রম দ্য ডেট অফ টেকিং রিজলিউশন। রিজলিউশন পাসের থেকে 1 বছরের মধ্যে কোম্পানি এই কাজটা কমপ্লিট করবে, বাইব্যাকের কাজটা। ইট মে অলসো বি মেড অন এ প্রপোর্শনেট বেসিস, আনুপাতিক হারে করতে হবে। বিফোর গোয়িং for a buyback, a declaration of solvency signed by at least 2 directors of the company should be submitted to the registrar and the SEBI. Buyback of shares, এখানে হাউ মাচ আর হোয়ার ফ্রম, এই দুটো কথা মনে রাখতে হবে। আমরা কোন সোর্স থেকে আমরা পরিশোধ করব, মানে বাইব্যাক করব, আর অবশ্যই প্রিমিয়ামে দিতে হবে এবং সেই প্রিমিয়ামের টাকাটা কোথা থেকে পাব। আমরা ক্যাপিটাল পোর্শন তার জন্য ফ্রি রিজার্ভ সিকিউরিটিজ প্রিমিয়াম আমরা ইস্যু করতে পারি, অথবা মার্কেটে নতুন শেয়ার ইস্যু করতে পারি। এছাড়া এই যে সিকিউরিটিজ প্রিমিয়াম, ব্যালেন্স শিটে যদি সিকিউরিটিজ প্রিমিয়াম থাকে আগে সেই সোর্সটা ইউটিলাইজ করতে হবে। যদি পর্যাপ্ত না থাকে তখন আমরা ফ্রি রিজার্ভ থেকে ব্যালেন্স টাকাটা নিয়ে নেব। বাইব্যাক শেয়ারের জন্য কোম্পানি অ্যাক্ট 2013 সেকশন 69 সেখানে বলছে একটা ক্যাপিটাল রিডেমশান রিজার্ভ অ্যাকাউন্ট করতে হবে। এই ক্যাপিটাল রিডেমশান রিজার্ভ অ্যাকাউন্টে কোন টাকাটা যাবে? নমিনাল ভ্যালুর যত টাকা হবে সেই নমিনাল ভ্যালুটা ক্যাপিটাল রিডেমশান রিজার্ভ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। এবার একটা প্রবলেম নিয়ে তোমাদের বাইব্যাক অফ শেয়ার্স ব্যাপারটা পুরো বুঝিয়ে দেব। প্রবলেমটি কলকাতা বিশ্ববিদ্যালয় 2018 সালের। এই অঙ্কটা ভালোভাবে তোমরা বুঝবে। এই অঙ্কটা বুঝলে তোমরা 2014, 2017, 2019, 2021, 2022 সালের প্রবলেমগুলো সলভ করতে পারবে। অঙ্কে ফেরার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। তোমাদের একটা সাবস্ক্রাইব এবং লাইক আমাকে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও করতে অনুপ্রাণিত করবে।
প্রবলেমটা এবার দেখে নাও। The following is the extract from the trial balance of S Limited 31st March 2020. এখানে একটা ট্রায়াল ব্যালেন্স দিয়েছে, ডেবিট ব্যালেন্স আর ক্রেডিট ব্যালেন্স দিয়েছে। ডেবিট ব্যালেন্সে নেট কারেন্ট অ্যাসেট আছে 72 লাখ, ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্স 36 লাখ, আদার কারেন্ট অ্যাসেটস 36 লাখ। ক্রেডিট ব্যালেন্স আছে ইকুইটি শেয়ার্স ₹10 each 24 lakh, general reserve 36 lakh, securities premium 12 lakh, 14% debentures 50 lakh, creditors 22 lakh। এখানে কি করতে বলছে? এক এ বলেছে ascertain the maximum number of equity shares which the company can buy back by offering maximum price after complying with all the necessary legal conditions। এখানে ম্যাক্সিমাম নাম্বার কতগুলো ইকুইটি শেয়ার আমরা কোম্পানি মানে বাইব্যাক করতে পারবে, আর ম্যাক্সিমাম টাকায় নেওয়া যাবে, মানে কত টাকা, মানে একটা শেয়ার বাইব্যাক করতে হলে পার শেয়ারের ভ্যালু কত হবে। যখনই প্রবলেমে এই ধরনের কথা থাকবে তখন আমাদের কোম্পানি অ্যাক্ট 2013 নিয়ম মেনে চলতে হবে। সেকশন 68(2) সেখানে 3টে কন্ডিশনের কথা বলা আছে, সেই কন্ডিশনগুলো আমাদের দেখতে হবে। প্রথম কন্ডিশন কি বলছে 68(2)তে সেকশানে, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইকুইটি শেয়ার্স টু বি বট ব্যাক ইন এ ইয়ার কত হবে? 25% অফ টোটাল নাম্বার অফ ইকুইটি শেয়ার্স। আমি এখানে দেখিয়েছি নাম্বার 1 ফার্স্ট কন্ডিশান। এখানে আমাদের প্রবলেমে কি আছে? ইকুইটি শেয়ার ক্যাপিটাল আছে 24 লাখ, 10 টাকা করে। তাহলে নাম্বার অফ শেয়ার্স কত হবে? 24 লাখকে 10 দিয়ে ডিভাইড করব। আমরা এক্ষুনি কী বললাম? 25% পেড আপ ক্যাপিটাল এখানে বাইব্যাক করা যায়। তাহলে নাম্বার অফ শেয়ার্স কত হবে? 24 লাখকে 10 দিয়ে ডিভাইড করব, তার 25% কত হবে? 60,000 শেয়ার্স বাইব্যাক করতে পারা যাবে। সেকেন্ড কন্ডিশন কি বলেছিল? দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু বি বট ব্যাক। কী করে এটা করতে হবে? না, এর একটা ফর্মুলা আছে, 25% অফ পেড আপ ক্যাপিটাল প্লাস ফ্রি রিজার্ভস অ্যান্ড সিকিউরিটিস প্রিমিয়াম। তাহলে আমরা এই বাইব্যাক করতে গেলে ম্যাক্সিমাম কত টাকা ইউজ করতে পারবো? পেড আপ ক্যাপিটালের 25% আর ফ্রি রিজার্ভ অ্যান্ড সিকিউরিটিসের 25%। দেখো আমরা 2 নম্বর কন্ডিশানে দেখিয়েছি, আমাদের এখানে পেড আপ ক্যাপিটাল কত আছে? 24 লাখ, আর ফ্রি রিজার্ভ অ্যান্ড সিকিউরিটিস কত আছে? দেখো জেনারেল রিজার্ভে আছে 36 লাখ আর সিকিউরিটিস প্রিমিয়ামে আছে 12 লাখ, মোট 72 লাখ। তার 25% করব 18 লাখ। তাহলে আমরা এই 25% পেড আপ ক্যাপিটাল পরিশোধ করতে ম্যাক্সিমাম কত টাকা ইউজ করতে পারবো? 18 লক্ষ টাকা, 18 লাখ আমরা ইউজ করতে পারবো। তাহলে পার শেয়ারে কত টাকা হবে? দেখো দ্য ম্যাক্সিমাম বাইব্যাক প্রাইস পার ইকুইটি শেয়ার 18 লাখ ডিভাইডেড বাই 60,000 শেয়ার্স, তার মানে ₹30 পার শেয়ার। একটা শেয়ারের জন্য আমরা 30 টাকা দেব। এটা সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন কি বলছে? ডেপ্ট ইকুইটি রেশিও আফটার বাইব্যাক মাস্ট নট এক্সিড 2:1। আমাদের বাইব্যাকের পর ডেপ্ট ইকুইটি রেশিও 2:1 বেশি হবে না। এখন ডেপ্ট ইকুইটি রেশিও কি করে করব? থার্ড কন্ডিশানে দেখানো হয়েছে। দেখো ডেপ্ট বাই ইকুইটি। এখানে ডেপ্ট বলতে আমাদের প্রবলেমে 14% ডিবেঞ্চার আর ক্রেডিটর্স বলেছে, আর ইকুইটি মানে হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, আর আফটার বাইব্যাক ফ্রি রিজার্ভস অ্যান্ড সিকিউরিটিস প্রিমিয়াম। 14% ডিবেঞ্চার কত আছে? 50 লাখ, ক্রেডিটর্স আছে 22 লাখ, আর ইকুইটি শেয়ার ক্যাপিটাল দেখো ব্যালেন্স শিটে 24 লাখ দেওয়া ছিল, ব্যালেন্স শিট না, এখানে ট্রায়াল ব্যালেন্স দিয়েছে 24 লক্ষ। এখান থেকে আমরা 60,000 শেয়ার বাইব্যাক করছি, তাহলে কমে যাবে, সেই জন্য 60,000 শেয়ার 10 টাকা করে দেখানো হয়েছে। আর আমাদের এখানে 36 লাখ আর 12 লক্ষ আমাদের ফ্রি রিজার্ভ আর সিকিউরিটিস প্রিমিয়ামে ছিল,
আমরা বাইব্যাক করছি 18 লক্ষ টাকা, তাহলে এই পোর্শনটা চলে যাচ্ছে, সেই জন্য মাইনাস দিয়ে দেখানো হয়েছে। তাহলে আমাদের কত টাকা আসছে দেখো, 72 লাখ আর 48 লাখ। এটাকে রেশিও করলে হবে 1.5:1, যেটা 2:1 কম। আমরা এখন তাহলে কি বলতে পারবো, দেখো নিচের দিকে দেখো, দ্য কোম্পানি ক্যান বাই ব্যাক 60,000 ইকুইটি শেয়ার্স অফ ₹10 each at a premium of ₹20 each, দ্যাট ইজ ₹30 পার শেয়ার। আমরা সেকেন্ড কন্ডিশানে দেখেছিলাম 30 টাকা একটা শেয়ারে আমরা বাইব্যাক করতে পারবো। তাহলে এই 30 টাকার ভিতরে 10 টাকা হচ্ছে ক্যাপিটাল পোর্শন আর 20 টাকা হচ্ছে প্রিমিয়াম। এবার জার্নাল দেখো, প্রথম জার্নালটা কী আছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। আমরা কতগুলো শেয়ার বাইব্যাক করছি, 60,000, তাহলে 60,000 ইন্টু ₹10, এই 10 টাকা হচ্ছে ফেস ভ্যালু। আর এখানে একটা শেয়ার 30 টাকায় বাইব্যাক হচ্ছে, একটু আগেই বলেছি 10 টাকা ফেস ভ্যালু আর 20 টাকা প্রিমিয়াম। প্রিমিয়ামের টাকা কোথায় যাবে, প্রিমিয়াম অন বাইব্যাক অ্যাকাউন্ট ডেবিট, দেখো 60,000 ইন্টু 20। তাহলে জার্নালটা কি হচ্ছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 6 লাখ, প্রিমিয়াম অন বাইব্যাক অ্যাকাউন্ট ডেবিট 12 লাখ, টু ইকুইটি শেয়ার হোল্ডার 6 লাখ আর 12 লাখ, 18 লক্ষ টাকা আমাদের প্রথম জার্নাল এন্ট্রি হলো। সেকেন্ড জার্নাল এন্ট্রি দেখো, ইকুইটি শেয়ার হোল্ডার্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আমরা প্রথম এন্ট্রিটায় দেখলাম টু ইকুইটি শেয়ার হোল্ডার্স, এখন এই ইকুইটি শেয়ার হোল্ডার্সদের পেমেন্ট করতে হবে, সেই জন্য ইকুইটি শেয়ার হোল্ডার্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আমরা প্রথম জার্নাল এন্ট্রিতে একটা প্রিমিয়াম ডেবিট করেছিলাম, কত, 12 লাখ। এখন এই প্রিমিয়ামের টাকাটা আসবে কোথা থেকে, এর সোর্স কোথায়, আমরা ট্রায়াল ব্যালেন্সে সিকিউরিটিস প্রিমিয়াম দেখতে পেয়েছিলাম 12 লাখ টাকা আছে। তাহলে আমরা এই সিকিউরিটিস প্রিমিয়াম বাইব্যাকে ইউজ করব। দেখো 3 নম্বর জার্নাল এন্ট্রি, সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম অন বাইব্যাক অ্যাকাউন্ট। 4 নম্বর জার্নাল এন্ট্রি, জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ অ্যাকাউন্ট। প্রথম জার্নাল এন্ট্রিতে ইকুইটি শেয়ার ক্যাপিটাল ডেবিট করেছিলাম 6 লক্ষ টাকা। তাহলে এই 6 লাখ টাকা আমরা কোথা থেকে পাবো, আমাদের ট্রায়াল ব্যালেন্সে দেখো জেনারেল রিজার্ভে 36 লাখ আছে। তাহলে আমরা 36 লাখের মধ্য থেকে আমরা 6 লাখ নিয়ে নেব। এই 6 লাখটা দেখো আমরা ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ অ্যাকাউন্টে ট্রান্সফার করেছি। তাহলে 4 নম্বর জার্নাল এন্ট্রিটা কী হলো, জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ অ্যাকাউন্ট। তোমরা এই প্রবলেমটি পড়বে এবং এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। কলকাতা বিশ্ববিদ্যালয় এই ধরনের অঙ্ক প্রায়শই আমরা দেখতে পাচ্ছি, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আশা করি পরীক্ষাতে তোমরা অঙ্কটি করতে পারবে। তোমরা মন দিয়ে লেখাপড়া করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।